রে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এক নম্বরে যেই কোনো কাজ আমি আপনি আরম্ভ করব বিসমিল্লাহ। এটা আমার আপনার পয়গম্বরের সুন্নাত। আবার এটা কিন্তু বাবা আমার আপনার পয়গম্বরের সুন্নত। এটা কিন্তু বাবা আমার আপনার গুণ, আমার আপনার কোয়ালিটি, আমার আপনার সিফাত। এই জন্য দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ পড়ার নির্দেশ আমাকে আপনাকে দিলেন। যেমন মুসলমান বাবা, মসজিদের মধ্যে আমরা প্রবেশ করি। মসজিদের মধ্যে প্রবেশ করার সময় কিন্তু 5টা সুন্নত আছে। এক নাম্বার সুন্নত হলো বাবা, এক নাম্বার সুন্নত হলো আমরা বিসমিল্লাহ পড়ব। 2 নাম্বার সুন্নত হলো দুরূদ শরীফ পড়ব। 3 নাম্বার সুন্নত হলো বাবা দোয়া পড়ব। 4 নাম্বার সুন্নত হলো ডান পাটা আগে দিব। 5 নাম্বার সুন্নত হলো ওই সময় নিয়ত করব, যতক্ষণ মসজিদে থাকবো আমি ইতিকাফের নিয়ত করে ঢুকবো। মসজিদের মধ্যে ঢুকার সময় বিসমিল্লাহ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তখন ডান পাটাকে মসজিদের মধ্যে দিবেন। আবার যখন আমি আপনি বাথরুমের মধ্যে যাব তখন কিন্তু বাবা দোয়া আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে শিখায় দিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তখন বাম পাটাকে বাথরুমের মধ্যে ঢুকায় দিব। এরে মুসলমান, যখন খাবারটা সামনে আসবে তখনও কিন্তু দোয়া আছে। যখন খাবারটা আমি আপনি যখন লুকমাটা হাতের মধ্যে তুলব তখনও কিন্তু দোয়া আছে। রাসূলুল্লাহ বলেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা যদি শুরুতে পড়তে ভুলা যায়, আবার নবী দোয়া শেখায় দিছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খাবারটা শেষ করার পরে আবার কিন্তু দোয়া আছে। আমি আপনি ঘুমাইতে যাব তখনও দোয়া আছে। আমি আপনি ঘর থেকে বের হব তখনও দোয়া আছে। প্রত্যেকটা হার লাইনে নবী আলাইহিস সালামের সুন্নত আছে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শোনাই। এই যে মসজিদের মধ্যে আমি আপনি বিসমিল্লাহ করে প্রবেশ করলাম, আমি আপনি বিসমিল্লাহ করে প্রবেশ করতে গিয়ে ডান পাটা আগে ঢুকাইলাম। এটার বাবা ফাজাইল কি রাসূলুল্লাহ 1500 বছর আগে বললেন। এই সুন্নতটা না বিজ্ঞান গবেষণা আরম্ভ করলেন। এই সুন্নতটা নিয়ে বিজ্ঞান এরকমভাবে গবেষণা আরম্ভ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছে। আল্লাহর নবীর ফাজাইল বিজ্ঞান এরকম 1500 বছর পরে জমিনের মধ্যে তালাশ করে তারা পাইছে। সুবহানাল্লাহ। কেমন এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মসজিদে ঢুকবো ডান পা দিবে কোন, আমি যেটা মন চাই ওইটাই দিয়ে ঢুকবো, এরকম একটা প্রশ্ন আসে না? কথা কয় না, আসে না? যে আমি আমার পা দুইটা, ডান পাও আল্লাহ দিছে, বাম পাও আল্লাহ দিছে, আমি যেটা মন চাই ওইটা দিয়ে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান ছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা এই পৃথিবীর ভিতরে রাসূলুল্লাহর উপরে এত বড় বিজ্ঞান পৃথিবীতে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার, জোরে কোন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নতের ফাজাইল বুঝাইছে। আবার দেখেন, আমরা যখন বাথরুমে প্রবেশ করি তখন বাথরুমে ঢুকতে গিয়ে আগে বাম পা দিই। কি বলেন, ঠিক না? এটাই রাসূলুল্লাহর সুন্নাত। আচ্ছা বলেন, বাথরুম ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে বলেন, ভালো না খারাপ? মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? আমি 1 মিনিটে বলছি, যেহেতু লম্বা করার সুযোগ নাই। কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছেন আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা তিনি তো শ্রেষ্ঠ একজন বিজ্ঞান ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে করে একটা সুন্নত এই উম্মতের কল্যাণের জন্য, এই উম্মতের কল্যাণের জন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করা গেছে। আমার ভাই, রাসূলুল্লাহ বলে কেউ যখন মসজিদে ঢুকতে গিয়ে দোয়া করছে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা বলা ডান পা ঢুকাইছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই মুহূর্তে যদি আজরাইল তার সামনে হাজির হয়ে যায়, আচ্ছা আপনারা বলেন তো ডান পায়ের শক্তি বেশি না বাম পায়ের শক্তি বেশি? ডান পায়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার উম্মতরা, আল্লাহর বান্দাটা ডান পা মসজিদে ঢুকাইছে, ওই অবস্থায় যদি আজরাইল তার দেহ থেকে প্রাণটা বের করে নেয়, তার রুহটা বের করে নেয়, ডান পায়ের শক্তি বেশি হওয়ার কারণে তার লাশটা মসজিদ থেকে বের পড়বে না, তার লাশটা মসজিদ থেকে বাহিরে পড়বে না। শক্তি বেশি হওয়ার কারণে তার লাশটা আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। আবার কেউ
এরকম ভাবে বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করতে গেছে, ডান পায়ের শক্তি বেশি হওয়ার কারণে ওই অবস্থায় যদি আজরাইল তার রুহুটা বের করে নেয়, তাহলে ডান পায়ের শক্তি বেশি হওয়ার কারণে তার লাশটা বাথরুমে পড়বে না, তার লাশটা নাপাক জায়গায় পড়বে না। মহান রব্বে কারিম আল্লাহ রাসূলুল্লাহর সুন্নতের ফাজাইলের কারণে তার লাশটা বাথরুম থেকে বাহিরের দিকে পড়বে। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা আরম্ভ করলেন। তাফসীর মাজহারির মধ্যে লিখে যে মহান রব্বে কারিম আল্লাহ ওই জায়গার ভিতরে তুর পাহাড়ের টিলার ভিতরে এক দাঁড়ানো অবস্থায় পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,40,000 ভাষায় আল্লাহ পাক পয়গম্বরের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ, 1,40,000 ভাষায় আল্লাহ কথা বলছে। তাফসীরের মধ্যে লিখে এই 1,40,000 ভাষার ভিতরে মাত্র 40,000 ভাষা এই দুনিয়াতে প্রকাশ পেয়েছে, জাহের হয়েছে, আর 1,00,000 ভাষা আল্লাহ পাকের ইলমের মধ্যে রয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক লম্বা চূড়া কথা বলার পরে এবার আল্লাহ ডাক দিলেন, ও পয়গম্বর, এই যে লম্বা চূড়া সময় কথা বললাম, আমি জানতে চাই আপনি কি আমার কথাগুলা বুঝেছেন? আপনি কি আমার কথা শোনার পরে বুঝতে পারছেন? তাফসীরের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, এই যে লম্বা চূড়া টাইম ধরে আমার সঙ্গে কথা বললেন, আল্লাহ আপনার জাত ও সিফাতের কসম, আমি পয়গম্বর মুসা আপনার একটা কথাও আমি বুঝতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝবা। এবার রব্বে কারীম ডাইকা ডাইকা বললেন, পয়গম্বর, এই যে আমি আল্লাহ পাক আপনার সাথে লম্বা চূড়া টাইম আমি আল্লাহ পাক কথা বললাম, কথা বলতে গিয়ে আমি রব্বে কারীম আমি আল্লাহ আপনার সঙ্গে 1,40,000 ভাষা প্রয়োগ করলাম, কিন্তু পয়গম্বর মুসা আপনি কেন আমার কথাগুলা বুঝতে পারলেন না? তার একটা মাত্র কারণ আমি রব্বে কারীম আমি আল্লাহ পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে নিয়া পয়গম্বর ঈসা রুহুল্লাহ পর্যন্ত, পয়গম্বর ঈসা রুহুল্লাহ থেকে নিয়া আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি আল্লাহ পাক যতগুলা নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম, আমি রব্বে কারীম আমি আল্লাহ প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ একটা মাতৃভাষা দান করেছি, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ পাক একটা কিতাব দান করেছি। যেই নবীকে যেই কিতাবটা দান করলাম, ওই কিতাবটা আমি নবীর মাতৃভাষায় দান করেছি, কারণ নবী যদি না বোঝে উম্মতকে কেমনে বুঝাবে? কিন্তু পয়গম্বর শোনেন, এই 1,40,000 ভাষায় কথা বললাম, এই 1,40,000 ভাষার ভিতরে আপনার মাতৃভাষা ইবরানি ভাষা ছিল না, তাই আপনি বুঝেন নাই, আপনার মাতৃভাষা ছিল। তবে পয়গম্বর মুসা আপনি শোনেন, একজন মাত্র পয়গম্বর জমিনের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করব, যিনি আমার আখিরি জামানার পয়গম্বর হবেন, যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবেন। একটা কিতাব আমি আল্লাহ তাকে দান করব, যেই কিতাবটা আমি আল্লাহ পাক আরবি ভাষায় দান করব। শোনেন, আমি আল্লাহ পাক আরবি ভাষায় কোরআনটা নাজিল করার কারণ হলো 3টা। আমি আল্লাহ কেন প্রত্যেকটা নবীর উপর কিতাব দান করলাম? ওই কিতাবটা আমি নবীর মাতৃভাষায় দান করলাম। কোরআনটা আমি আল্লাহ কেন আরবিতে দান করলাম? মহান রব্বে কারীম আল্লাহ পাক ডাইকা ডাইকা বললেন, এ পয়গম্বর শোনেন, কোরআন আরবিতে নাজিল করার প্রথম 1 নাম্বার কারণ হলো আমি রব, আমি আল্লাহ, আমার ভাষাটা হলেন আরবি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমি রব্বে কারীম আমি আল্লাহ পাকের ভাষাটা আরবি। 2 নম্বরে আমার দোস্ত যেই বন্ধুর উপরে কোরআনটা নাযিল করব, আমার বন্ধুর ভাষাটাও আরবি। 3 নম্বরে আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলার জন্য জান্নাত বানাইলাম। আমি আল্লাহ পাক যেই জান্নাতটা তৈরি করে রাখছি, আমি আল্লাহ পাক যেই বেহেশতটা বানায় রাখলাম, আমি আল্লাহ পাকের ওই বেহেশতের ভাষা হবে না আরবি। সুবহানাল্লাহ। এরে মুসলমান, মুসা কালিমুল্লাহ লম্বা চূড়া কথা। এবার রব্বে কারীম বলে, পয়গম্বর আপনি বুঝেন নাই কারণ আপনার মাতৃভাষা নাই। চলেন এবার আমি আল্লাহ
আপনার সঙ্গে আপনার মাতৃভাষায় কথা বলি। লম্বা চূড়া সময় পয়গাম্বরের সাথে ইবরানি ভাষায় আল্লাহ পাক কথা বললেন। এবার ডাইকা ডাইকা বলে পয়গাম্বর আপনি বুঝেছেন কিনা? কয় আল্লাহ এবার সমস্ত কথাগুলা বুঝলাম। এবার আল্লাহ পাক ডাইকা বলে কি বুঝেছেন আমাকে এবার বুঝাইতে থাকেন। এবার মুসা কালিমুল্লাহ ডাইকা কয় আল্লাহ আখিরি জামানাতে এমন একজন পয়গাম্বর পাঠাবেন, এমন একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি মুসা দেখেছি, যে যাকে বেশি মোহাব্বত করেন, যে যাকে বেশি ভালোবাসেন, যার সাথে যার বেশি প্রেম থাকে, দেখবেন ওই মানুষটা তার কথাটাই বারবার বলে, তার কথাটাই বারবার আলোচনা করে। আল্লাহ আপনি আখির নবীর উম্মতকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, এই যে এতক্ষণ লম্বা চূড়া টাইম কথা বললেন, এই লম্বা চূড়া সময় আমার সাথে আখির নবীর উম্মতের প্রশংসা করলেন। এই লম্বা চূড়া টাইম, লম্বা চূড়া সময় ধরে মহান রব্বে কারীম আল্লাহ শুধু আমাদের এই উম্মতের, এই আখির নবীর উম্মতের প্রশংসা, তাদের গুণগান করেছে। এই জন্য আল্লাহ বলেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, দুনিয়াতে যে যাকে মহাব্বত করে, যে যাকে ভালোবাসে, দেখবেন তার জবান দিয়া শুধু তার প্রশংসা বের হয়, তার আলোচনা বের হয়, তার কথোপকথন বের হয়। মুসা কালিমুল্লাহ ডাইকা কয় আল্লাহ এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, এত প্রেম আপনি ওই উম্মতকে করেন। আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই ওই উম্মতকে কোন গুণে গুণান্বিত হলে, কোন সিফতে তারা এরকম গুণান্বিত হলে আমি চিনতে পারবো যে এই মানুষটা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ এবার গুণ বয়ান করতেছে, আমার আপনার গুণ মিলাইবে। শুধু এই 4 পয়েন্টে আমাদের আজকের আলোচনা। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ওই নবীর উম্মতের কোয়ালিটি আমাকে জানান, গুণ আমাকে জানান। এবার মহান রব্বে কারীম আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাইকা ডাইকা বলে শোনো, আমার আখিরি নবীর উম্মতকে, আমার দোস্তের উম্মতকে, আমার বন্ধুর উম্মতকে যদি চিনতে চাও তাহলে 4টা গুণ দেখবা। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তুমি মন দিয়া শোনো, ওই মানুষটাই হবে আমার দোস্ত, ওই মানুষটাই হবে আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। এবার রব বয়ান করতেছে 1 নাম্বার, আমার আপনার মালিক বয়ান করতেছে 1 নম্বরে ওই উম্মতের গুণ হবে, ওই উম্মতের কোয়ালিটি হবে, ওই উম্মতের সিফত হবে। হে মুসা শোনা, যখন আমার দোস্তের উম্মতেরা, আমার বন্ধুর উম্মতেরা এই দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া, লেনদেন মুআমালাত মুআশারাত করতে গিয়া, ব্যবসা বাণিজ্য করতে গিয়া, চাকরি করতে গিয়া, কৃষি কাজ করতে গিয়া, দুনিয়ার প্রত্যেকটা হার লাইনে আমার বন্ধুর উম্মতেরা যখন কোনো কাজ করতে যাবে, হে মুসা শোনা, আমার বন্ধুর উম্মতেরা কাজটা আরম্ভ করার আগে তারা জবান দিয়া পড়বে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কথা। কি পড়বে? আরো জোরে কি পড়বে? বিসমিল্লাহ। যে প্রত্যেকটা কাজের শুরুতে এই উম্মত বলবে বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে এই উম্মত পড়বে বিসমিল্লাহ। অর্থাৎ কাজটা আমরা শুরু করব কার নামে? বলেন না, কার নামে? আল্লাহ। এবার আসেন বিসমিল্লাহর কয়েকটা ফাজাইল শোনাই। বিসমিল্লাহ এটা বরকতপূর্ণ এক শব্দ, সমস্ত বরকত এই শব্দের মধ্যে আল্লাহ পাক লুকায় রাখছে। যেই কোনো কাজ বিসমিল্লাহ বলে যদি কেউ আরম্ভ করে, মহান রব্বে কারীম আল্লাহ আবার জানাইছে পয়গম্বর শুনে, কেউ যদি বিসমিল্লাহ বলে কাজটা আরম্ভ করে আর ওই কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত ওই পুরা কাজের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আমার বান্দার জন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। রে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। 1 নম্বরে যেই কোনো কাজ আমি আপনি আরম্ভ করব, পড়ব বিসমিল্লাহ। এটা আমার আপনার পয়গম্বরের সুন্নাত। আবার এটা কিন্তু বাবা আমার আপনার পয়গম্বরের সুন্নাত, এটা কিন্তু বাবা আমার আপনার গুণ, আমার আপনার কোয়ালিটি, আমার আপনার সিফাত। এই জন্য দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ পড়ার নির্দেশ আমাকে আপনাকে দিলেন। যেমন মুসলমান বাবা মসজিদের মধ্যে আমরা প্রবেশ করি, মসজিদের মধ্যে প্রবেশ করার সময় কিন্তু 5টা সুন্নত আছে। 1 নম্বর সুন্নত হলো বাবা
এক নাম্বার সুন্নত হলো আমরা বিসমিল্লাহ পড়ব, 2 নাম্বার সুন্নত হলো দুরূদ শরীফ পড়ব, 3 নাম্বার সুন্নত হলো বাবা দোয়া পড়ব, 4 নাম্বার সুন্নত হলো ডান পাটা আগে দিব, 5 নাম্বার সুন্নত হলো ওই সময় নিয়ত করব যতক্ষণ মসজিদে থাকবো আমি ইতিকাফের নিয়ত করে ঢুকব। মসজিদের মধ্যে ঢুকার সময় বিসমিল্লাহ আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তখন ডান পাটাকে মসজিদের মধ্যে দিবেন। আবার যখন আমি আপনি বাথরুমের মধ্যে যাব তখন কিন্তু বাবা দোয়া আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে শিখায় দিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তখন বাম পাটাকে বাথরুমের মধ্যে ঢুকায় দিব। এরে মুসলমান, যখন খাবারটা সামনে আসবে তখনও কিন্তু দোয়া আছে। যখন খাবারটা আমি আপনি যখন লুকমাটা হাতের মধ্যে তুলব তখনও কিন্তু দোয়া আছে। রাসূলুল্লাহ বলেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা যদি শুরুতে পড়তে ভুলা যায় আবার নবী দোয়া শিখায় দিছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। খাবারটা শেষ করার পরে আবার কিন্তু দোয়া আছে। আমি আপনি ঘুমাইতে যাব তখনও দোয়া আছে। আমি আপনি ঘর থেকে বের হব তখনও দোয়া আছে। প্রত্যেকটা হার লাইনে নবী আলাইহিস সালামের সুন্নত আছে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শোনাই। এই যে মসজিদের মধ্যে আমি আপনি বিসমিল্লাহ কয়ে প্রবেশ করলাম, আমি আপনি বিসমিল্লাহ কয়ে প্রবেশ করতে গিয়ে ডান পাটা আগে ঢুকাইলাম। এটার বাবা ফাজাইল কি রাসূলুল্লাহ 1500 বছর আগে বললেন। এই সুন্নতটা না বিজ্ঞান গবেষণা আরম্ভ করলেন। এই সুন্নতটা নিয়ে বিজ্ঞান এরকমভাবে গবেষণা আরম্ভ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছে। আল্লাহর নবীর ফাজাইল বিজ্ঞান এরকম 1500 বছর পরে জমিনের মধ্যে তালাশ করে তারা পাইছে। সুবহানাল্লাহ। কেমন এটা আপনাদের প্রশ্ন রাখতে পারে যে মসজিদে ঢুকবো ডান পা দিবে কেন, আমি যেটা মন চাই ওইটাই দিয়ে ঢুকবো, এরকম একটা প্রশ্ন আসে না? কথা কয় না, আসে না? যে আমি আমার পা দুইটা, ডান পাও আল্লাহ দিছে বাম পাও আল্লাহ দিছে, আমি যেটা মন চাই ওইটা দিয়ে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান ছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা এই পৃথিবীর ভিতরে রাসূলুল্লাহর উপরে এত বড় বিজ্ঞান পৃথিবীতে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার, জোরে কোন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নতের ফাজাইল বুঝাইছে। আবার দেখেন, আমরা যখন বাথরুমে প্রবেশ করি তখন বাথরুমে ঢুকতে গিয়ে আগে বাম পা দিই। কি বলেন, ঠিক না? এটাই রাসূলুল্লাহর সুন্নাত। আচ্ছা বলেন, বাথরুম ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে বলেন, ভালো না খারাপ? মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? আমি 1 মিনিটে বলছি, যেহেতু লম্বা করার সুযোগ নাই। কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছেন আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা তিনি তো শ্রেষ্ঠ একজন বিজ্ঞান ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে করে একটা সুন্নাত এই উম্মতের কল্যাণের জন্য, এই উম্মতের কল্যাণের জন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করা গেছে। আমার ভাই রাসূলুল্লাহ বলে, কেউ যখন মসজিদে ঢুকতে গিয়ে দোয়া করছে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা বলা ডান পা ঢুকাইছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই মুহূর্তে যদি আজরাইল তার সামনে হাজির হয়ে যায়, আচ্ছা আপনারা বলেন তো ডান পায়ের শক্তি বেশি না বাম পায়ের শক্তি বেশি? ডান পায়ের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মতরা, আল্লাহর বান্দাটা ডান পা মসজিদে ঢুকাইছে, ওই অবস্থায় যদি আজরাইল তার দেহ থেকে প্রাণটা বের করে নেয়, তার রুহটা বের করে নেয়, ডান পায়ের শক্তি বেশি হওয়ার কারণে তার লাশটা মসজিদ থেকে বের পড়বে না, তার লাশটা মসজিদ থেকে বাহিরে পড়বে না। শক্তি বেশি হওয়ার কারণে তার লাশটা আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। আবার কেউ এরকম ভাবে বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করতে গেছে, ডান পায়ের শক্তি বেশি হওয়ার কারণে ওই অবস্থায় যদি আজরাইল তার রুহটা বের করে নেয়, তাহলে ডান পায়ের শক্তি বেশি হওয়ার কারণে তার লাশটা বাথরুমে পড়বে না, তার লাশটা নাপাক জায়গায় পড়বে না। মহান রব্বে কারীম আল্লাহ রাসূলুল্লাহর সুন্নতের ফাজাইলের কারণে তার লাশটা বাথরুম থেকে বাহিরের দিকে পড়বে। সুবহানাল্লাহ, জোরে কোন। একটা সুন্নত নিয়ে কথা বললে কথা অনেক লম্বা। তো আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার সুন্নত হলো প্রত্যেকটা কাজ আমি আপনি বিসমিল্লাহ বলে আরম্ভ করব। এবার আসেন দ্বিতীয় আরেকটা সুন্নতের মধ্যে যাই। বিসমিল্লাহ বলে আমরা খাবার খাই কি খাই না? কথা কয় না রে। তাফসীর মাযহারির মধ্যে লেখছে, কেউ যদি বিসমিল্লাহ বলে যদি খাবারটা আরম্ভ করে, খাবারটা খায়,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আর খাবারটা বিসমিল্লাহ বলে আরম্ভ করে খাইছে। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ যেদিন হাকিম হয়ে বসবে, বিচারের কাঠগড়ায় মানুষ যখন দাঁড়াবে, কয় বিসমিল্লাহর বরকতের কারণে, রাসূলুল্লাহর সুন্নতের কারণে ওই খাবারটা যতই দামি হোক, ওই খাবারটা যতই কম দামি হোক, কিয়ামতের মাঠে বান্দার থেকে আল্লাহ পাক ওই খাবারের কোনো হিসাব গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ। রে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, কিয়ামতের মাঠে রব্বে কারীম আল্লাহ ওই বান্দা বান্দি থেকে আল্লাহ পাক কোনো খাবারের হিসাবটা গ্রহণ করবেন না। কিন্তু মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই খাবারটা হালাল হওয়ার দরকার আছে না নাই? মুসলমান বাবা, হিসাব নিবে না, কিন্তু খাবারটা হালাল হওয়া লাগবে। এখন আমি আপনাদেরকে কয়েকটা মাসআলা শোনাইব, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কেউ যদি সুদের টাকা হালাল মনে কইরা বিসমিল্লাহ বইলা খায়, অথবা কেউ যদি সুদের টাকা বিসমিল্লাহ বইলা দেয়, অথবা কেউ যদি সুদের টাকা বিসমিল্লাহ বইলা নেয়, এখন আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো এই টাকার হিসাব আছে না নাই? কেউ যদি বাবা ঘুষ খাইতে গিয়ে বিসমিল্লাহ বইলা খায়, যে দিবে সে যদি বিসমিল্লাহ বলে দেয়, আপনারা আওয়াজ করে বলেন তো মুসলমান, ওই ঘুষের টাকার হিসাবটা আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে বলেন তো দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কেউ যদি বাবা এরকম নেশা খায়, কেউ যদি মদ খায়, কেউ যদি গাঁজা খায়, কেউ যদি ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, বাবা খায়, যত রকমের নেশা জাতীয় বস্তু আছে বাবা, এখন সে যদি বিসমিল্লাহ বলে খায়, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলেন তো হিসাব আছে না নাই? তাহলে মুসলমান বুঝা গেল খাবারটা হালাল হওয়া লাগবে। বুঝা গেল যে খাবারের মধ্যে রব্বে কারীম আল্লাহ পাক একটা সিল মেরা দিছে, এ বান্দা এটা খাবে, এটা হালাল, এ বান্দা এটা খাবে, এটা তোর জন্য জায়েজ, আমি আল্লাহ পাক তোর জন্য হালাল বানায়া দিছি, ওইটা খাইবা কোনো হিসাব লাগবে না। এর মুসলমান বাবা, যারা এরকম সুদের সাথে লেনদেন করেন, যারা সুদের টাকা খান, আমি একটা হাদিস আপনাদেরকে পায়ের মধ্যে হাত রেখে শোনায়া যায়। এরে মুসলমান, আমি আপনার বন্ধু হিসাবে বলছি, যুবক তোমার ভাই হিসাবে বলছি, এরে বৃদ্ধ বাবা আপনার সন্তান হিসাবে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কড়া কথা বলেছেন, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা, এই ব্যাপারে বাবা আল্লাহর পয়গম্বর যে শক্ত কথা বলেছেন, আল্লাহর কোরআনের মধ্যে একটা বৃহৎ সূরা আছে, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বে কারীম বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক কত শক্ত কথা বললেন, এই দুনিয়াতে যারা সুদের লেনদেন করবে, এই দুনিয়াতে যারা সুদের টাকা লেনদেন করবে, আমার ভাই, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, বলো এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমনভাবে দণ্ডায়মান করাবে, যেইভাবে দণ্ডায়মান করাইলে বুঝবে তারা জিনে ধরা রোগী। এমনভাবে দাঁড় করাবে মনে হবে যে শয়তান আসর করে তাকে দিশাহারা করে দিচ্ছে। জিন এরকম মানুষকে আপনারা দেখছেন না, যে অনেক সময় মানুষকে যখন জিনে ধরে, শয়তান আসর করে, তখন দিশেহারা হয়, উন্মাদের মতো হয়, পাগলের মতো হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের একজন সাহাবী, জলিল কদর, রাইসুল মুফাসসিরিন, তিনি বলে যে সুদখোরদেরকে কিয়ামতের মাঠে এরকম জিনে ধরা রোগীর মতো পাগল অবস্থায় আল্লাহ তার আদালতে দাঁড় করাবে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী বলে যে তাদেরকে এরকম বিশাল বড় বড় মুটকির মতো পেট, যারা মুরব্বী আছেন আমার একটা কথার জবাব দেন, আমরা ছোটবেলায় দেখেছি এরকম ধান রাখার জন্য, চাউল রাখার জন্য, পানি জমা করে রাখার জন্য এরকম মুটকি ছিল কি ছিল না? বলেন বলেন, ছিল কি ছিল না? বলে তাদের পেটগুলা, এক একটা পেট গর্ভবতী মহিলার জন্য, মহিলার মতো এরকম বড় বড় মুটকির মতো হবে। হাসরের মাঠে তারা চলতে পারবে না, হাসরের মাঠে হাঁটতে পারবে না, চাইলেই তারা চলতে পারবে না, বলে তারা উপর হয়ে পড়ে যাবে। হাসরের মানুষগুলা তাদের পেটের উপর দেওয়া পাড়ায়া পাড়ায়া তারা চলতে থাকবে। বলে এইভাবে কিয়ামতের মাঠে মহান রব্বে কারীম আল্লাহ সুদখোরদেরকে আল্লাহ পাক শাস্তি দিতেই থাকবে। নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর মধ্যে বর্ণনা আসছে,
এটা আমার বানানো কথা না যে পরে বলবেন হুজুর বানায় বলছে, না, সহিহ আল বুখারীর কথা। হযরত সামুরা নবীজির একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহর স্বপ্নের বিবরণ দিচ্ছেন। আর যারা এই পৃথিবীতে যারা সুদের লেনদেন করে, যারা সুদের কাজ কারবার করে, তাদের এরকম 12 প্রকারের শাস্তি আছে। কয় প্রকার বলেন না কয় প্রকার? 12 প্রকার শাস্তি আছে। এই জন্য ভাই আমি আপনার পায়ে ধরে বলছি, আমি আপনাদের পায়ে ধরে বলছি, এখনো সময় আছে, ফিরেন। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? আপনাকে টাকা মালিক দান করেছে, আপনাকে টাকা আপনার রব দান করেছে, আপনার টাকা হালাল পন্থায় ইনকাম করেন, আপনি টাকাকে হালাল ভাবে ইনকাম করেন, হারামে কেন যাবেন? আপনার রব আপনাকে টাকার মালিক বানাইছে, আপনাকে তো হারামের পথে যাইতে নিষেধ করেছেন। আল্লাহ এটার মধ্যে মোহর লাগাই দিছে, বান্দা এটা করা যাবে না, এটা করলে জাহান্নামে জ্বলতে হবে। এজন্য আমার ভাই, যারা এই ধরনের কাজ কারবারে, যারা এই ধরনের কর্মের ভিতরে লিপ্ত আছেন, সুদের টাকার ভিতরে, ঘুষের টাকার ভিতরে, এরপরে কিস্তির টাকার ভিতরে, যারা এরকম এগুলার ভিতরে মগ্ন আছেন, আমি পায়ে ধরে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, আমার ভাই খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি, 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তামাম পৃথিবীর কোনো মানুষের নাই, তামাম পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাই এখনো সময় আছে, ফিরো আর হালাল খাও। কারণ এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদত কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে খাবারটা হালাল হওয়া। কি হালাল হওয়া? কথা না, কি হালাল হওয়া? খাবার হালাল হওয়া। ধরেন রাসূল এক হাদিসে আসছে, সাহাবীদেরকে বুঝাইছে, এই যে আমার গায়ে একটা জামা আছে, একটা আস্তিন আছে, এটা ক্রয় করতে গিয়ে যদি আমার 1000 টাকা লাগে, যদি আমার 999 টাকা যদি হালাল হয় আর 1 টাকা যদি হারাম হয়, নবী আলাইহিস সালাম বলে এই 1 টাকা হারামের জামা পরা কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারবে, কিয়ামত পর্যন্ত রুকু করতে পারবে, কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করতে পারবে, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে, কিন্তু এরপর তার যাররা পরিমাণ আমল এই জামা নিয়ে নামাজ পড়লে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দেখেন 999 টাকা হালাল, হারাম মাত্র কয় টাকা? 1 টাকা। তার জন্য ইবাদত কবুল হবে, তার জন্য ইবাদত কবুল হবে। এই জন্য আমার ভাইয়ারা, এই জন্য আমার হে প্রাণপ্রিয় মুসল্লিরা, বারবার বলছি, আপনাদের পায়ের মধ্যে ধরে বলি, এই ধরনের গুনাহ থেকে আপনি ফিরেন, এই ধরনের পাপাচার থেকে আমাদের ফিরা দরকার। কারণ আমরা সবাই সব কিছু অস্বীকার করতে পারি, সবাই সব কিছুকে এরকমভাবে ইখতিলাফ তৈরি করতে পারি, মাসআলার ভিতরে ইখতিলাফ, মতবিরোধ, মতনৈক্য তৈরি হতে পারে, কিন্তু আমি আপনি মরব না। বলেন এটার মধ্যে কোনো ইখতিলাফ আছে? আমি আপনি মরব না, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তামাম পৃথিবীতে যত ইনসান আছে, আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আরজু বলেন, অনারজু বলেন, গারু বলেন, কুকি বলেন, চাষা বলেন, খাউতাল বলেন, খাসিয়াল বলেন, যত জাতি আছে, এক কথায় সবাই স্বীকার করে যে আমার কাছে একদিন আজরাইল আসবে, আমার কাছে একদিন আজরাইল আমাকে নেওয়ার জন্য চলে আসবে, আমার মৃত্যুবরণ করা লাগবে। এটা প্রত্যেকটা মানুষ মানে, মুসলমান যেমন মানে, এই কথা হিন্দুও মানে কি মানে না? বলেন মানে কি মানে না? এই জন্য আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, 1 নাম্বার উম্মতের কোয়ালিটি হবে, 1 নাম্বার উম্মতের গুণ হবে, তারা যে কোনো কাজ করবে বিসমিল্লাহ পড়ে, যে কোনো কাজ আরম্ভ করবে বিসমিল্লাহ বলে। হে মুসা, আমি জানায়া দিলাম, বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে, আর ওই কাজটা সমাপ্ত হওয়া পর্যন্ত এই পুরা কাজের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আমার বান্দার পক্ষে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, প্রত্যেকটা কর্মে, কথা লম্বা করার সুযোগ নেই, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আমরা একটা সুন্নতকে দলিল বানাই। আজকে তো আমি গত 2-3 জুমা ধরে একটা কথাই বারবার বুঝাইতে চাই যে আল্লাহ বলেছেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বলে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করবে, তারা ওই সমস্ত মানুষদের সঙ্গী হবে। বলে তারা কারা? বলে যাদেরকে আল্লাহ পুরস্কার প্রাপ্ত বানায়া দিছে, ওই সমস্ত মানুষদের এরকমভাবে সঙ্গী আল্লাহ পাক কিয়ামতে তাদেরকে বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন।
এ বাবা পুরস্কার প্রাপ্ত মানুষ কারা? আল্লাহ পাক আয়াতের পরের অংশের মধ্যে জানায় দেয়। এক নম্বরে আল্লাহ বলতেছেন মিনান নাবিয়িন, এক নম্বরে বাবা নবীগণ, দুই নম্বরে ওয়াস সিদ্দিকিন সিদ্দিকগণ, তিন নম্বরে ওয়াস শুহাদা বলে শহীদগণ, চার নম্বরে ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আসলে সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে তারা কতই না উত্তম। এই জন্য বাবা দুনিয়াতে যদি আমি আপনি নবীজির অনুসরণ করি, দুনিয়াতে যদি আমি আপনি নবীজির অনুকরণ করি, দুনিয়াতে যদি আমি আপনি রাসূলের ইত্তেবা করে চলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে নবীদের সঙ্গী বানায় দিবে, আমাকে আপনাকে আল্লাহ পাক সত্যবাদী সিদ্দিকদের সঙ্গী বানায় দিবে, আমাকে আপনাকে আল্লাহ পাক মনোনীত মানুষ শহীদদের সঙ্গী বানায় দিবে, আমাকে আপনাকে রব্বে কারীম আল্লাহ ওয়াস সালিহিন যারা নেককার তাদের সঙ্গী বানায় দিবে। এরে মুসলমান বাবা, নেককার নিজে হইতে পারি নাই, আরেকজন নেককার হয়ে গেছে, তার সঙ্গী হয়ে যাব। যদি আমি আপনি চেষ্টা করতে পারি আল্লাহ পাকের হুকুম মতে চলবো, নবীজির তরিকা মতো চলবো, তাহলে মুসলমান কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ এই সুন্নতগুলা যদি আমি আপনি দলিল বানাইতে পারি, এই সুন্নতগুলাকে যদি আমি আপনি বাবা একটা সার্টিফিকেট বানাইতে পারি, তাহলে আমাদের দিলটা সাক্ষী দেয়, কোরআনটা প্রমাণ করে, আল্লাহর পয়গম্বর হাদিসটা দালালত করে, ওই কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে পয়গম্বরের সঙ্গী বানায় আল্লাহ তার জান্নাত দান করবে। শুধু এই এক সুন্নতের উপর আজকে কথা বললাম, যেহেতু জুমার দিন সময় লম্বা নেওয়া যায় না, এজন্য এক সুন্নতের উপর কথা বললাম। বাকি ইনশাআল্লাহ সুদের ভয়াবহ 12টা শাস্তি আছে, এটা নিয়েও ইনশাআল্লাহ সামনে আমরা যদি সময় পাই লম্বা তকরির করবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বলছি শুনছি, আচ্ছা বলেন তো কথাগুলা আমার নিজের বানানো বলছি? জোরে বলতে হবে, বানানো বলছি? এই যে আমার সামনে কিতাব আছে, কিতাবে হাদিসের একেবারে রেফারেন্স রাবির নাম সহ আছে। আচ্ছা বলেন সুদের কথা এটা আমি বলছি না আল্লাহ বলছে? বলেন না, কে বলছে? আল্লাহর কোরআন সূরা বাকারা 275 নম্বর স্পষ্ট দলিল এটা। ঘুষের কথা আমি বলছি না আল্লাহ বলেছেন? আল্লাহর প্রত্যেকটা কথা আমি চাই যে মিম্বর থেকে সহিহ এবং হক কোরআন হাদিস ভিত্তিক যে কথা, এগুলো আপনাদের মাঝে একেবারে নির্যাস থেকে বের করে করে খুঁজে খুঁজে আপনাদেরকে এই কথাগুলো বইলা চাই বাবা গুনাহ থেকে বাঁচাইতে। কারণ আমিও মরে যাব, আপনারাও মরে যাবেন, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। কিন্তু দুনিয়াতে যদি নেককার না হতে পারি, আল্লাহর মনোনীত বান্দা না হতে পারি, তাহলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বলেছি শুনেছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে জি তো যেই 12টা শাস্তি, শুধু এই 12টা 5 মিনিট আমি বলে দিচ্ছি, যেহেতু আর 5 মিনিট সময়ের কথা বলছে, যে যারা এই পৃথিবীতে সুদের আমল করে, যারা এটা খায়, আচ্ছা বলেন আমাদের দেশে সুদখোর আছে না নাই? বলেন বলেন আছে না নাই? আমাদের দেশে ঘুষখোর আছে না নাই? 12 প্রকার শাস্তি রাসূলুল্লাহ তার হাদিসের মধ্যে বলছে। 1 নাম্বার, যারা সুদে লেনদেন করবে, যারা সুদের টাকা গ্রহণ করবে, যে সাক্ষী হবে, যে লেখবে, প্রত্যেকের একই শাস্তি, যেন ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য সে যেন তৈয়ার থাকে। দেখেন কত ধমকির কথা, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে একজন সুদখোর সে যেন যুদ্ধ করার জন্য সে যেন তৈয়ার থাকে। 2 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কিয়ামতের মাঠে সুদখোরকে আল্লাহ পাগল অবস্থায় আল্লাহ কিয়ামতের মাঠে দণ্ডায়মান করবে। পাগল অবস্থায়, পাগল। আচ্ছা আমরা কেউ পাগল হইতে চাই? বলেন কেউ চাই যে আমি পাগল হয়ে দাঁড়াবো? এটা কেউ চাই না, এটা কেউ চাই না যে আমরা পাগল হয়ে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবো। 3 নম্বরে গলা, এই যে গলা এমন চাপা অবস্থায় তার গলাকে কিয়ামতের মাঠে করে দিবে যে তার জিহ্বা বের হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই শাস্তি সুদখোরকে দান করবে। এরপর আসেন 4 নম্বরে, যে ব্যক্তি সুদ খায় তার জন্য সমাজে এবং এলাকার ভিতরে আল্লাহ পাকের আযাব নেমাস। একজন সুদখোরের কারণে, একজন সুদ নেনওয়ালার কারণে সমাজের ভিতরে, এলাকার ভিতরে, রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাকের আযাব এবং আল্লাহ পাকের গজব নেমাস। এরপর আসেন 5 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সুদখোরের পেটকে, যেটা বলছি হাদিস থেকে, যে কিয়ামতের মাঠে বড় বড় এরকম মটকির মতো করে, গর্ভবতী মহিলাদের মতো করে তাদের পেট কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে উঠাবে।
এরপর আসেন 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোরদের কারণে এলাকার ভিতরে দুর্ভিক্ষ হয়। অনেক সময় দেখেন না দেশের ভিতরে অনেক দুর্ভিক্ষ দেখা যায়, অনাবৃষ্টি আসে, এরপরে জমির ফসল সব পুড়ে যায়, সব নষ্ট হয়ে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়। বলে এটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলে এটা একমাত্র সুদখোরদের কারণে এই দুর্ভিক্ষ, এই আযাব, এই গজব আল্লাহ পাক এলাকাতে দান করে। এরপর আসেন 7 নম্বরে 7 নম্বর যেটা ভয়ঙ্কর এক গুনাহ, ভয়ঙ্কর এক গুনাহ। বলে একজন সুদখোর সুদ খায় মানে সে তার মায়ের সাথে আপন, মায়ের সাথে সে ব্যভিচার করে, সে জিনা করে। এত মারাত্মক, নাউজুবিল্লাহ কইতেন না, এত মারাত্মক অপরাধ এটা, মারাত্মক ক্ষতি এটা, মারাত্মক গুনাহ এটা। এরপর আসেন 8 নম্বরে সুদখোরের দুনিয়া খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। বলে একজন সুদখোরের দুনিয়াও ধ্বংস, একজন সুদখোরের আখিরাতও ধ্বংস, ধ্বংস। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। এর পাশে 9 নম্বর, ওই যে বলছিলাম বুখারীর মধ্যে আসছে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এক স্বপ্নের বর্ণনা দিচ্ছে। সেই স্বপ্নের কথাটা এখানে আনছে। বলে সুদখোর কিয়ামতের মাঠে রক্তের নদীর ভিতরে, রক্তের সাগরের ভিতরে সে সাঁতার কাটতে থাকবে। কিনারে একজন লোক এরকম পাথর নিয়ে দাঁড়ায় থাকবে, সাঁতার কাটতে কাটতে যখন কিনারে আসবে তখন তার মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দেবে, সে আবার চলে যাবে, এইভাবে তাকে শাস্তি দিতে থাকবে। এরপর আসেন 10 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তার উপরে লানত। একজন সুদখোরের উপরে আল্লাহ এবং তার রাসূলের কি লানত। আচ্ছা, যদি আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং আমাদের রাসূল যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়, বলেন আমাদের কোনো উপায় আসেনি? আমাদের কোনো রক্ষা আসেনি? কিয়ামতের মাঠে বাঁচার কোনো ক্ষমতা আসেনি? নাই। আল্লাহ এবং তার রাসূল তার উপর রাগান্বিত থাকবেন, আল্লাহ এবং তার রাসূলের লানত তাদের উপর বর্ষিত হবে। এর পাশে 11 নম্বর, যে ব্যক্তি সুদের 1 টাকা খায়, কয় টাকা বলেন, কয় টাকা? 1 টাকা খায়, সুদের 1 টাকা খাওয়া আর 36 বার জিনায় লিপ্ত হওয়ার যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ সুদখোরের আমলনামায় দেওয়া। এরপর আসেন 12 নম্বর, সর্বশেষ কথা, সুদখোরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করেছে, জান্নাত হারাম। এজন্য আমার ভাই, এই গুনাহ থেকে আমাদের বাঁচা দরকার আসেনি। অনেক বাবা আছে, সন্তান বিদেশ থেকে টাকা, মোটা অঙ্কের টাকা পাঠায়, আর বাবা বাড়িতে বৈশা বৈশা টাকা সুদে লাগায়, এরকম আছে না নাই? অনেক স্বামী পাঠায়, বিবি সুদে লাগায়, অনেক বাবা পাঠায়, মেয়েরা সুদে লাগায়, ছেলেরা সুদে লাগায়, টাকা বানায়। আপনারা একটা জিনিস পরীক্ষা করে দেখবেন, আমি নিজে পরীক্ষিত, কোন সুদখোর, কোন কিস্তিওয়ালা যারা এরকম টাকা লেনদেন করে, দেখেন একটার ঘরের মধ্যে কোনো শান্তি নেই, একটার ঘরের ভিতরে কোনো অভাব কখনো দূর হয় না, একটার পর একটা অভাব লাইগাই থাকে, তার অভাবই দূর হয় না। কেন? বলে হারাম ঢুকে গেছে। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো শান্তি নাই। হালাল টাকার যদি পান্তা বাতা হয়, এটার ভিতরে আল্লাহ পাক গোশত পোলার মতো আরাম আল্লাহ পাক দান করছে। এজন্য এটাই আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর রেজামন্দি অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন।